দেহ ৩টি অংশে বিভক্ত। কিছু, কিছু প্রাণী আছে যাদের দেহ ৩টি অংশে বিভক্ত। কয়টি অংশে বিভক্ত? ৩টি অংশে বিভক্ত। এটা ভেরি, ভেরি ইম্পর্টেন্স। একটা মস্তক মানে মাথা, বক্ষ মানে বুক, উদর মানে পেট। মস্তক মানে মাথা, বক্ষ মানে বুক, উদর মানে পেট। এদের সন্ধিযুক্ত পা ও পুংখাজি বা পুঞ্চাক্ষী থাকে। পুঞ্চাক্ষী মানে পাখা। সন্ধিযুক্ত পা মানে একই রকম, একই ধরনের দেখতে। কি রয়েছে? পাও রয়েছে, পুঞ্চাক্ষী পাখাও রয়েছে। অনেক পতঙ্গ আমাদের উপকার করে। এরা উপকারী পতঙ্গ। যেমন মৌমাছি, রেশম পোকা খুবই উপকারী পতঙ্গ। অনেক পোকা আছে যেগুলো আমাদের উপকার করে, সেইগুলোকে বলে উপকারী পতঙ্গ। তার ভিতরে আছে রেশম পোকা, মৌমাছি, এগুলো উপকারী পতঙ্গ। তাহলে অনেক কি রয়েছে আমাদের উপকার করে? পতঙ্গ। তাহলে উপকারী পতঙ্গের ভিতরে কি কি আছে? মৌমাছি আর রেশম পোকা। মৌমাছি আর রেশম পোকাকে কি ধরনের পতঙ্গ বলে? উপকারী পতঙ্গ বলে। উপকারী পতঙ্গ বলে। মশা ও মাছি নানা রকম রোগ ছড়ায়। অনেক পতঙ্গ আবার আমাদের ঘরবাড়ি, আসবাবপত্র, ফসলের ক্ষতি সাধন করে। যেমন উই পোকা, লেদা পোকা, পামরি পোকা। তাহলে আমাদের ঘরবাড়ি, আসবাবপত্র, ফসলের ক্ষতি সাধন করে। তাহলে অনেক পতঙ্গ, পতঙ্গ মানে পোকা, যা আমাদের ঘরবাড়ি, আসবাবপত্র, ফসলের অনেক ক্ষতি সাধন করে। তার ভিতরে কি কি আছে? উই পোকা, মেমোরাইজ করবা, লেদা পোকা, পামরি পোকা ইত্যাদি। এমন কতগুলো সামুদ্রিক প্রাণী আছে যাদের ত্বকে কাঁটার মতো অংশ থাকে। তারা মাছ ও সামুদ্রিক শসা এই দলভুক্ত প্রাণী। তাহলে সামুদ্রিক প্রাণী আছে যাদের ত্বকে কাঁটার মতো অংশ থাকে। কোন কোন প্রাণীর, মানে এমন কতগুলো প্রাণী আছে যাদের ত্বক কাঁটা দ্বারা আবৃত বা কাঁটাযুক্ত অংশ থাকে। তার ভিতর আছে তারা মাছ, তারা মাছের কাঁটার মতো অংশ আছে। সামুদ্রিক শসা মাছ, এদের কাঁটার মতো অংশ আছে। জেলি মাছ, প্রবাল কীট আরেক দলভুক্ত অমেরুদণ্ডী প্রাণী। জেলি মাছটা অমেরুদণ্ড, প্রবাল কীটও অমেরুদণ্ডী প্রাণী। এদের দেহের ভিতর একটা ফাঁপা গহ্বর বা সিলিন্ডার থাকে। তাহলে কোন মাছের একটি ফাঁপা গহ্বর বা সিলেন্টেরন থাকে? এটা হচ্ছে একটি ফাঁপা গহ্বর ও সিলেন্টেরন থাকে। এদের দেহে একটি মাত্র ছিদ্র থাকে। এদের দেহে কয়টি ছিদ্র থাকে? একটি। এই ছিদ্র পথে এরা খাদ্য গ্রহণ করে, আবার বর্জ্য পদার্থ বের করে দেয়। অমেরুদণ্ডী প্রাণীর যেমন কিছু বৈশিষ্ট্য আছে। তাহলে অমেরুদণ্ডী প্রাণীর কিছু বৈশিষ্ট্য আছে, একটু দেখি। তেমনি মেরুদণ্ডী প্রাণীরও কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। মেরুদণ্ডী প্রাণীর কয়েকটি প্রধান বৈশিষ্ট্য হলো, তাহলে মেরুদণ্ডী প্রাণীর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি একটু দেখি। এদের মেরুদণ্ড আছে, দেহের ভিতর কঙ্কাল থাকে। মেরুদণ্ডী প্রাণী মেরুদণ্ড আছে, দেহের ভিতরে কি থাকে? কঙ্কাল থাকে। পাখনা বা দুই জোড়া পা থাকে, পাখনাও থাকে এবং দুই জোড়া কি থাকে? পাও থাকে। চোখ সরল আকৃতির প্রকৃতি। মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণীর লেজ থাকে। তাহলে মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণী কি থাকে? লেজ থাকে। সকল মেরুদণ্ডী প্রাণী কি রয়েছে? লেজ আছে। শুধু মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণীর কি রয়েছে? লেজ আছে। ফুলকা বা ফুসফুসের সাহায্য শ্বাসকর্য চালায়। মেরুদণ্ডী প্রাণী বৈচিত্র্য ভিত্তিতে বেশ কয়েকটি শ্রেণীর ভাগ করা যায়। সকল মাছ মৎস্য শ্রেণীভুক্ত প্রাণী। এরা পানিতে বাস করে। বেশিরভাগ মাছের গায়ে আঁশ থাকে। যেমন ইলিশ, রুই, কই, এদের গায়ে আঁশটে রয়েছে বা আঁশ। আবার কতগুলো আঁশ থাকে না। যেমন মাগুর মাছ, শিং মাছ, ট্যাংরা মাছ, বোয়াল মাছ। যার বেশিরভাগ মাছের গায়ে আঁশ থাকে। আঁশ আলা মাছের ভিতরে আছে ইলিশ, রুই, কই ইত্যাদি। আবার কতগুলো মাছে আঁশ থাকে না। সে আঁশ থাকে না কোন মাছ? শিং মাছে, ট্যাংরা মাছে, বোয়াল মাছে, পাঙ্গাস মাছে, বিভিন্ন কিছু মাছ আছে। মাছ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? মাছ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। মাছ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? মাছ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। ব্যাঙ উভচর শ্রেণীভুক্ত প্রাণী। তাহলে ব্যাঙ কি ধরনের প্রাণী? উভচর শ্রেণীভুক্ত প্রাণী। তাহলে উভচর শ্রেণীভুক্ত প্রাণীর ভিতর রয়েছে কি? ব্যাঙ। মাটিতে থাকে এবং জলও থাকে, ডাঙায় এবং জলে পানিতে থাকলে এটা উভচর প্রাণী বলা হয়। এদের জীবনে কিছু সময় ডাঙায় ও কিছু সময় পানিতে বাস করে।
তাহলে উভয়চর প্রাণী কিছু সময় ডাঙায় এবং কিছু সময় পানিতে বাস করে। এদের ত্বকে লোম বা আইস বা পালক কিছুই থাকে না। 2 জোড়া পা থাকে। পায়ের আঙুলে কোনো নখ থাকে না। ব্যাঙাচি অবস্থায় এরা ফুলকা বা পরিণত অবস্থায় ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। ব্যাঙাচি অবস্থায় ব্যাঙগুলো ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এবং বড় হয়ে গেলে ফুলকার সাহায্যে মানে ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। টিকটিকি, কুমির, সাপ, গিরগিটি ইত্যাদি সরীসৃপ শ্রেণীভুক্ত প্রাণী। তাহলে টিকটিকি, কুমির, সাপ, গিরগিটি এটাকে কি ধরনের প্রাণী বলা হয়? সরীসৃপ। সরীসৃপ বলার কারণ হচ্ছে যারা বুকে ভর দিয়ে চলে তাদেরকে বলা হয় সরীসৃপ প্রাণী। দেখো এরা বুকে ভর দিয়ে চলে, আঙুলে নখ থাকে, ডিম পাড়ে, ডিম ফুটে বাচ্চা হয়, ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়, সেগুলো হচ্ছে সরীসৃপ জাতীয় প্রাণী। হাঁস, মুরগি, কবুতর, দেয়ালে ইত্যাদি পক্ষী শ্রেণীভুক্ত প্রাণী। তাহলে হাঁস, মুরগি এর ভিতর কি রয়েছে? হাঁস আছে, মুরগি আছে, কবুতর আছে, দেয়াল ইত্যাদি পক্ষী শ্রেণীভুক্ত প্রাণী। তাহলে পক্ষী শ্রেণীভুক্ত প্রাণী বলা হয় কোনগুলোকে? হাঁস, মুরগি, কবুতর, তারপরে দোয়েল। হাঁস, মুরগি, কবুতর, দোয়েল এইগুলোকে বলা হয় পক্ষী শ্রেণীভুক্ত প্রাণী। পক্ষী, পক্ষী মানে যাদের পাখা আছে, যারা উড়তে পারে তাদেরকে বলা হয় পক্ষী বা পক্ষী শ্রেণীভুক্ত প্রাণীর ভিতর কি কি আছে? হাঁস, মুরগি, কবুতর, দেয়াল। এদের দেহ পালক দিয়ে আবৃত থাকে। তাহলে এদের দেহ কি দিয়ে আবৃত থাকে? পালক দিয়ে আবৃত থাকে। তাহলে পক্ষী জাতীয় প্রাণী কি দেয়া দেহ মানে থাকে, দেহ আবৃত থাকে পালক দিয়ে। পালক পাখি চেনার একটাই পালক পাখি চেনার একটাই প্রধান বৈশিষ্ট্য পালক। তাহলে পাখি চেনার একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পালক থাকবে। কি থাকবে? পালক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্ট। পাখি ছাড়া আর কোনো প্রাণীর পালক নেই। কি ছাড়া? আর কোনো প্রাণীর পালক নেই পাখি ছাড়া। বেশিরভাগ পাখি আছে যারা উঠতে পারে। উট বেশিরভাগ পাখি আছে যারা উঠতে পারে। উট পাখি, পেঙ্গুইন পাখি আর কিছু পাখি আছে যারা উঠতে পারে না। তাহলে কোন কোন পাখি উঠতে পারে না? উট পাখি আর পেঙ্গুইন পাখি এবং আরো কিছু পাখি আছে। পাখি ডিম পাড়ে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।